উপস্থিত আছেন যুব দলের সম্মানিত সভাপতি দুলু মণ্ডল, মহিলা দলের সম্মানিত সভাপতি ফাতেমা আপা, ছাত্র দলের সভাপতি ফাহিম, সাবেক যুব দলের আহ্বায়ক সদস্য মাহমুদ আলী ভাই, আমাদের যুব দলের বিল্লাল মামা, রতন, প্রধান কুটুম্বিক গোলাম খাজা, আমাদের মেম্বারগণ, আমাদের আরেক সদ্য চাচা যুব দলের সহসভাপতি সালাম চাচা, সাংবাদিক ভাইরা এবং আমার মা বোনেরা, সামনে আমার ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ভাই পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা। আমাদের পরিষদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আশা করি প্রতিবারের ন্যায় এবারও আপনাদের ঈদ উপলক্ষে আমাদের দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জের কর্ণধার রশিদুজ্জামান মিল্লাত ভাই আপনাদের জন্য আগের চাইতে এবার প্রায় ১,৫০০ নাম বেশি পাঠিয়েছেন। সামনের দিন আরও বাড়বে আমরা প্রত্যাশা করতেছি। আগামীতে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা অপেক্ষা করছে। আগে যারা বিভিন্ন সময় বিভিন্ন লাভ থেকে বঞ্চিত হয়েছেন, সেদিক থেকে আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেই কার্ডগুলা ঈদের পরেই আপনাদের দিবে। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বক্সিগঞ্জ থানায় অলরেডি উদ্বোধন করেছেন। সেই জন্য আমরাও ঈদের পর হয়তো আমরাও পাবো। আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন। কিন্তু যারা বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, যারা সরকারি অনুদান পান না, তারা পাবেন, সর্বোচ্চ মহিলারা পাবেন। এর পাশাপাশি কাউকেই কোনো রকম টাকা পয়সা দিবেন না। অনেক সময় বিভিন্ন এলাকা থেকে বাইরের লোক এসে বিভিন্ন অফিসার সেজে বিভিন্ন ফর্ম দিয়ে আপনাদের কাছে বিভিন্নভাবে টাকা চায়। সেই বিষয়ে আমি প্রত্যেকবারই আপনাদেরকে কিন্তু সজাগ করি যে একমাত্র আমাদের সরকারি অফিস হলো পরিষদ। এখান থেকে কোনো রকম নির্দেশনা ছাড়া বাইরে যে কেউ আপনাদের ফোন দিলে আপনারা সেগুলো প্রত্যাখ্যান করবেন, কারণ এগুলো হলো প্রতারক। আমরা যদি সরকারিভাবে কোনো নির্দেশনা থাকে আমরা মাইকিং করব। আমরা নাকি ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, তারা আপনাকে জানাবে, আমরা জানাবো। সেই জন্য আমরা মাইকিংও করে দিই। এরই মধ্যে আমরা গত ইয়েতে দেখলাম ফ্যামিলি কার্ডের টাকা ঢোকার পরেই বিভিন্ন প্রতারকরা সক্রিয় হয়ে পড়েছেন। সেই বিষয়ে আমরা আগে অবগত করতেছি। আপনারা কাউকে কোনো রকম পিন নাম্বার বা এই যে মোবাইলের নাম্বার কাউকে দিবেন না। পাশাপাশি সবাই সুন্দরভাবে ঈদ করবেন। একই ব্যক্তি যাতে দুইটি নাম না নেন, সেই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি। কারণ এই ইউনিয়নে আমাদের প্রায় ৩৩,০০০ ভোটার, গরিব মানুষ প্রায় অনেক। আমাদের নাম দিয়েছেন ৭,১৭২টি, তাহলে আর অনেক শর্ট, তাই না? তারপরেও যদি একজন ব্যক্তি একটি করে নাম নেন, তারপর আমার মনে হয় না এই এলাকায় গরিব মানুষ থাকবে। একই ব্যক্তি যদি ২-৩টা করে নেন, কিন্তু আরেকজন আর হক মারলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এমপি সাহেবের নির্দেশে, যাতে প্রত্যেকটা ঘর হতদরিদ্র যারা আছেন, বিধবা, প্রতিবন্ধী, যারা স্বামী পরিত্যক্তা, তাদের আমরা কিন্তু ঘরে ঘরে গিয়ে কিন্তু আমরা নাম দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের নেতা কর্মী, প্রত্যেকবারে নেতা কর্মী আছে, মেম্বার আছে, তারা কিন্তু জানে কেনা বিধবা, কেনা প্রতিবন্ধী, কেনা মনে করেন এই বিষয়গুলো আপনারাও খেয়াল রাখবেন। যদি কোনো একেবারে কাটায় থাকে, যদি একেবারে হতদরিদ্র যদি কাটায় থাকে, সেই ব্যবস্থা আমরা করবো। কিন্তু আপনারা দয়া করে একই ব্যক্তি 2-3 লাখ দিবেন না। তো আমরা আজকে
সেই জায়গা থেকে আমরা বক্তব্য আর বাড়াবো না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে মিল্লাত ভাইয়ের পক্ষ থেকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চাউল নিয়ে আসেন, চাউল নিয়ে আসেন। একজন উঠুক। মহিলা মানুষকে দান দেন। আস্তে